নতুন বছরের গোড়ার দিকেই কি ফের কুরুক্ষেত্র বাঁধতে চলেছে মতুয়াগড়ে? আগামী ৯ জানুয়ারি রানাঘাট, কৃষ্ণনগর এবং বনগাঁয় যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সফরের অঙ্গ হিসেবে মতুয়া ঠাকুরবাড়িতে পুজো দেওয়ার কথা তার। অভিষেকের সেই কর্মসূচি কতটা সুষ্ঠুভাবে পালন হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন থেকে। কারণ বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, অভিষেককে ঠাকুরবাড়িতে পুজো দিতে দেওয়া হবে না। মতুয়া ভক্তরা অভিষেককে বুঝে নেবেন বলেও হুঙ্কার ছেড়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার কর্মসূচিতে ঠাকুরবাড়িতে এসেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তবে সেবার মূল মন্দিরে প্রবেশ করতে পারেননি তিনি, কারণ শান্তনু ঠাকুর সহ তার অনুগামীরা মূল মন্দির বন্ধ করে রেখেছিলেন। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল সেবার। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে ঢুকতে বাধা পাওয়া অভিষেক সে সময় বড় মন্দিরে পুজো না দিয়ে ছোট মন্দিরে পুজো দেন। শুধু তাই নয়, বড়মা বীণাপাণি দেবীর ঘরে যান এবং মূর্তিতে প্রণাম করেই ফিরে যান। এবার কি সেই ছবিটার ব্যতিক্রম ঘটবে? প্রশ্নের জবাব খুঁজতে এখন থেকেই সরগরম ঠাকুরবাড়ি। এসআইআর পর্বের গোড়া থেকেই আতঙ্ক আর বিভ্রান্তিতে ভুগছে মতুয়া সমাজ। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা ঘিরে দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছেন তারা। মমতাবালা ঠাকুরের অনুগামীরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়া ভয়ে ভরসা রাখছেন, তখন শান্তনু ঠাকুরের ফরমান মেনে সিএএতে নাম লিখিয়ে ভোটার অধিকার রক্ষায় নেমেছেন মতুয়াদের অন্য অংশ। কিন্তু তাতেও সম্পূর্ণ আশার আলো দেখা যাচ্ছে কই? শাহ বিজেপির তরফে যতই অভয় দেওয়া হোক না কেন, মতুয়াদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে শরণার্থীরা পশ্চিমবঙ্গে এসেছেন তাঁরা ভারতের নাগরিক, ভবি ভোলার তাতে লক্ষণ নেই। এমনিতেই নির্বাচন কমিশনের খসড়া তালিকায় মতুয়াদের একটা বড় অংশের নাম বাদ গিয়েছে। তার উপর কদিন আগে আবার শান্তনু ঠাকুর বলেছেন, 50 লক্ষ অনুপ্রবেশকারীর নাম বাদ দিতে গেলে যদি 1 লক্ষ মতুয়ার নাম বাদ যায় তাহলে তা মেনে নিতে হবে। সেই বক্তব্যের প্রতিবাদে দিন কয়েক আগে মতুয়া গোসাই পাগলরা শান্তনুর বাড়ির সামনে জবাব চাইতে গেলে শান্তনুর অনুগামীদের হাতে মারধর খেয়ে আহত হন। তারপর থেকেই ঠাকুরবাড়িতে চাপা উত্তেজনা রয়েছে। সব মিলিয়ে ভোটার তালিকার নাম থাকা নিয়ে মতুয়ারা যখন চরম দোটানায়, তখন অভিষেকের ঠাকুরবাড়ি সফরের ঘোষণায় নতুন করে গড়াতে শুরু করেছে সংঘাতের জল। অভিষেকের ঠাকুরবাড়িতে আসার বিষয়ে এর মধ্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেছেন, অভিষেক যদি গায়ের জোরে অনেক ফোর্স নিয়ে জোরপূর্বক এখানে আসেন তাহলে তাকে পুজো দিতে দেওয়া হবে না। মতুয়ারা মিছিল করে ধিক্কার জানাবেন। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর কথায় আগে তার পিসি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে যে বিকৃত মন্তব্য করেছিলেন তার জন্য ক্ষমা চান, তারপর উনি পুজো দিতে আসুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতুয়াদের পাশে থাকার দরকার নেই। অভিষেকের ঠাকুরবাড়িতে আসার প্রসঙ্গে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন বলেছেন, এবার মতুয়ারা উচিত শিক্ষা দিয়ে দেবেন। তাঁদের মনকে বিভ্রান্ত করার, ভুল বোঝানোর ফল বুঝিয়ে দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বার্তা দিয়েছেন, মতুয়াদের জন্য যা প্রতিশ্রুতি দিয়েছেন সেটাই কাজে করে দেখিয়েছেন। অভিষেক কি পারবেন কাজে করে দেখাতে?